সালামু আলাইকুম। প্রিয় দর্শক, দেখেন এই যে একটা বেগুন শাসি যে জমিনে বেগুনগুলা লাগাইছে, বেগুনগুলা দেখেন। এই যে বেগুনগুলা অনেকটাই বেগুন ধরছে, কিন্তু ছোট ছোট গাছ অনেকটা বেগুন ধরছে। কিন্তু বেগুন ধরলে কি হইব, এখানে এখন পানির জন্য তার এখন পুরাটাই ধ্বংস হয়ে যাচ্ছে। এই যে দেখেন এগুলা সম্পূর্ণ ড্রেন, কিন্তু এখানে পানি নাই। এই যে এখানে কোনো পানি নাই, সম্পূর্ণ শুকনা আহারে। পানির জন্য তার এখন বিনা মেঘে বজ্রপাত হচ্ছে তার মাথার উপরে, কারণ পানির কারণে সেই সম্পূর্ণ ধ্বংস হয়ে যাইতেছে। এই লোকটার নাম হইল মোহাম্মদ সোলাইমান। তার আগেও একটা প্রতিবেদন আমি আপনাদেরকে দিয়েছিলাম, কিন্তু সে পানির অভাবে তার এখন হতাশার মাধ্যমে সে আসে কি করি কি করবে, কিভাবে সেই বাল বাচ্চাকে খাওয়াবে। এর আগেও সে বেগুন করছিল, কিন্তু তখন পানি ছিল, মোটামুটি সে ভালো রেট পাইছে, ভালোভাবে বিক্রি করছে। এখন এরপরে আবারও বেগুনের চাষ করলো, কিন্তু পানির আশায় পানি আর হয় নাই। এই যে দেখেন এই স্ক্রিনে দেখা যাচ্ছে সম্পূর্ণ বেগুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে সম্পূর্ণ বেগুনের জমিন, এটা সম্পূর্ণ বেগুন, কিন্তু আসলে এখানে কোনো পানির ব্যবস্থা নাই। আর তাছাড়া এখানে এই যে দেখেন এখানে একটা পানির নাহার, এটা কিন্তু পাহাড় থেকে গামানো পানি আসে। এখানে পাহাড়ের চূড়ায় এখানে একটু এই পানির নাহার আসে। ওইখানে ওই যে বস্তা দেখা যাইতেছে, এটা দিয়ে বাঁধ দিছিল, বাঁধ দিয়ে পানি আটক করে তারা এখানে চাষাবাদ করছিল। কিন্তু এখন চাষাবাদ যে করবো সেরকম কোনো ক্যাপাসিটি নাই, একমাত্র পানির কারণে তাদের এই বেগুনের জমিনগুলো ধ্বংস হয়ে যাইতেছে। কিবা আমার সামনে আরো ওই যে ওইদিকে সম্পূর্ণ জমিন খালি পড়ে রয়েছে। কারণ আপনারা একটা জিনিস খেয়াল করেন, কৃষক বাঁচলে আমাদের দেশ বাঁচবে। কারণ কৃষকে যদি চাষাবাদ করতে না পারে, তাহলে কিভাবে আমাদের এই কৃষিক্ষেত্র খাওয়াবে, কিংবা কৃষিক্ষেত্র দাঁড়াবে। কৃষিক্ষেত্রে দাঁড়াতে হইলে আমাদেরকে কৃষকদেরকে আমার সুযোগ সুবিধা সম্পূর্ণ দিতে হবে। কৃষকদের কি সমস্যা, কি আসল বিষয়, এগুলা কৃষকদের পাশে যাইয়া দাঁড়াইতে হবে, জানতে হবে। কিন্তু এখানে যদি একটা পানির নলকূপ হইতো, তাহলে তাদের আজ এই হতাশা হইতো না, তারা চাষাবাদ আরো করতে পারতো। ওই যে ওইদিকে সম্পূর্ণ জমিন জ্বলে গেছে একমাত্র পানির কারণে। কারণ যখন বর্ষাকালে বজ্রপাত হয়, তখন কৃষকেরা মাঠে কাজ করতে যায়, কিংবা অন্য অন্য শ্রমিকেরাও যায়। যারা চাষি নয়, হয়তো কামলা কাজ করে তারা চলে, তারাও কিন্তু বজ্রপাতের শিকার হয়। তো বজ্রপাত হইলে সেখানে মানুষ ডাইরেক্ট মৃত্যু হয়, কিন্তু এটারে বলা হয় জ্যান্ত মরা। কারণ যে ব্যক্তি এখন এখানে চাষ করছে, বহুত আশা আলোকিত আশা নিয়ে, সে আশা প্রত্যাশা নিয়ে এখানে চাষাবাদ করছে, সেই চাষাবাদের জমিন তার আজ ধ্বংস হয়ে গেল। তাহলে এটারে বলা হয় জ্যান্ত মরা, এমনকি বিনা মেঘে বজ্রপাত। তাই প্রিয় দর্শক, আমি আপনাদেরকে বলি, একটা কথাই বলতে চাই, আমাদের এই বাংলাদেশে, আমাদের এই জনবহুল বাংলাদেশে মাধ্যমে যদি কৃষক বাঁচে, তাহলে আমাদের এই দেশটা বাঁচবে। কৃষকে এখন বর্তমানে বাংলাদেশে 100%